2 বছরে উদ্বেগজনক হারে বেড়েছে জনশক্তি রপ্তানির লাইসেন্স। এখন নিয়মতান্ত্রিকভাবে রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের সংখ্যা কমাতে হবে বলে মত রামরুর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ডক্টর তাসনিম সিদ্দিকী। বলেন, নিরাপদ অভিবাসনে রিক্রুটিং এজেন্সির ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই এই খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ভাষাগত ও কারিগরি শিক্ষা প্রাধান্য দিতে সরকারি পদক্ষেপেরও আহ্বান জানান রামরুর চেয়ারপারসন। এ সময় আলোকচিত্রী শহীদুল আলম বলেন, দেশ প্রবাসীদের আয় গ্রহণ করলেও তাদের কেউ সুবিধা দেয় না, তাই প্রবাসীদের ন্যায্যতা দেওয়ার আহ্বান জানান তিনি। হয়তো হবে আমার ভাই হয়তো একটা দোকান দেবে, কিন্তু সবার কাছে বোধগম্য হবে সেই সিন্ডিকেশন, যেটা আমরা পুরো এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা জিনিসই আমরা চেয়েছি মাইগ্রেশনে, যে মালয়েশিয়ায় দরকার হয় লোক পাঠাবো না, আমার লোক যাওয়ার দরকার নেই। 5-6 লাখ টাকা খরচ করে রাস্তার ভেতর পড়ে থাকার কি প্রয়োজন আছে? বিনিয়োগ বলতে গেলে নেই, অথচ টাকা কিন্তু আসছে এবং সেই টাকা ভোগ করছে। শুধু না, সেই টাকা আবার অনেক মানুষ পাচার করে বিদেশে বড় বড় বাড়ি বানাচ্ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।